আসসালামু আলাইকুম। আমি আবারও একটা প্লাজো সেলাই নিয়ে আসলাম। তো দেখুন আপনারা, এই যে সর্বপ্রথমে আপনার এই প্লাজোটা, এই যে মুড়িটা সেলাই করে নিতে হবে, পায়ের নিচের মুড়িটা সেলাই করে নিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, নেওয়ার পরে হ্যাঁ, এই যে মাপ দিয়ে, হ্যাঁ, মাপ দিয়ে, এই যে দেওয়ার পরে সেলাই হয়ে গেছে। এখন আমি কল্লিটা লাগাচ্ছি। দেখুন, এই যে কল্লি, এভাবে এই কল্লিটা দিলে পরে সালোয়ার, এই প্লাজো বলেন সালোয়ার বলেন, খুবই সুন্দর একটা আহ, মানে প্লাজো দেখা যায়। যাই ব্যবহার করে সেও বোঝে যে খুব সুন্দর এই প্লাজোর কল্লিটা এইভাবে যদি লাগান আপনারা। হ্যাঁ, তো এইভাবে এই যে দেখুন করার পরে এখন আমি এই মুড়ি সেলাইয়ের পরে কল্লি লাগাই নিলাম। নেওয়ার পরে এই যে আমি সেলাই দিচ্ছি। হ্যাঁ, এই যে সেলাই দেওয়ার পরে ব্যাস, এভাবে সেলাই দিয়ে, এইভাবে সেলাই দেওয়ার পরে, হ্যাঁ, এইভাবে সেলাই দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই যে, হ্যাঁ, এখন দুই পাশে এরা ডাবল সেলাই দিয়েও নিয়েছি। এই যে ডাবল সেলাই, কারণ ডাবল সেলাই দিলে জিনিস অনেক মজবুত হয়, ভালো হয়। হ্যাঁ, তারপর এভাবে সেলাই দেওয়ার পরে, ডাবল সেলাই দেওয়ার পরে এখন দুইটা পার্ট আমি অ্যাডজাস্ট করব। দুইটা পার্ট আমি অ্যাডজাস্ট করে এটাও আমি ডাবল সেলাই দিব। এই কারণ অনেক অনেক জায়গা আছে সেখানে ডাবল সেলাই দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, এইভাবে ডাবল সেলাই দিয়ে, হ্যাঁ, দেখুন, এইভাবে যদি মানে 2 মিনিটে 3 মিনিটে আপনি এই মানে যদি আপনি দেখে সেলাই করতে পারেন, অনেক সহজেই সেলাই করতে পারবেন। তারপর হ্যাঁ, এই যে আবার আমি ডাবল সেলাই দেওয়ার জন্যে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি রাবার যে লাগাবো, সেই রাবারের আন্দাজ মতো আমি সেলাই দিচ্ছি। আপনার এখানে 1.5 ইঞ্চির একটু না বেশি, মানে 2 ইঞ্চি না, 1.5 ইঞ্চি এর একটু না বেশি নিয়ে আমরা এই যে আমি সেলাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে আবার ডাবল সেলাই দিতে হবে, ডাবল করে আপনার রাবার লাগাবো। এই যে হয়ে গেল দেখেন। তো অবশ্যই, অবশ্যই যদিও আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। তো দেখুন হয়ে গেছে। ধন্যবাদ।